এরকম ধরে নাও তোমার নাম এখন কি? বলো। আমার নাম এখন রফিক। রফিক। তোমার আগের নাম কি ছিল? আগের নাম কি ছিল আমি কি করে জানি? তুমি জানো না। তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে তখন ছিল কি বাচ্চা। বাচ্চা। বৌমার পেটে বাচ্চা এসে এটা বলছে কেটা? তোমার দাদা। দাদা। তাহলে তুমি তখন ছিলে, তখন তোমার নাম ছিল কি বাচ্চা। নামগুলো আগে দেখ, পরস্পর নামগুলো খেয়াল কর। তাহলে এখন তোমার বাপ মায়ের নাম দিয়েছে রফিক, তাই তুমি রফিক নামে চলছো। গ্রামের মানুষ চেনে এই ছেলেটার নাম রফিক, কিন্তু তোমার আগের নাম ছিল কি? একটা বাচ্চা পেটে এসে একটা বাচ্চা, ওর কোনো নাম ছিল না, মানে বেনামি। আচ্ছা, বাচ্চাটাকে পেটে আসার আগে তুমি যে সেই বাচ্চা, কিন্তু তোমার সেই বাচ্চা পেটের আসার আগে তোমার নাম কি ছিল? কি করে বলি? এই যে নিজেকে নিজে জানা বোঝার বিষয়টা এই জায়গায়। তাহলে তোমার তার আগের নাম ছিল ওইটাকে তোমার বাপ ধারণ করে গেছিল, তার নাম ছিল রক্ত। কারণ শরীরে যে রক্তগুলো বয় না, শরীরের যেটা আমাদের শোনা জানা যে 80 ফোঁটা রক্তই 1 ফোঁটা বীর্য তৈরি হয়। তাহলে আগের নাম ছিল কি? তোমার একটা রক্ত, মানে এই যে বিবর্তনের ভাষাটা আলাদা আর পরিবর্তনের ভাষাটা আলাদা। তুমি আমি আমরা সবাই যে বিবর্তন বাদে বাদে ঘুরে ঘুরে আজকে যে মানুষ জন্মে আসলাম, এর তথ্যটা আমি দিচ্ছি, যেটা আমার জ্ঞানে এসেছে। কিন্তু এইটা দেখা যাচ্ছে কোরআনেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে, বা কোনো ধর্মগ্রন্থ থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু তোমার নিজের কাছে বিশ্লেষণ করলে কিছুটা তুমি নিজে ধরতে পারো। কারণ এলে আমার যদি বলো প্রমাণ দিতে হবে, আমি দিতে পারবো না। তার কারণ, তাহলে তার আগের নাম ছিল কি? তোমার বাপের গায়ের রক্ত। তাহলে তোমার আগের নাম, বাচ্চার আগের নাম ছিল একটা রক্ত। রক্ত থেকে ওই রক্তগুলো মৈথন করার পরে, মানে শরীরের ভিতরে যখন বিদ্যুতের মতন কোনো, মানে যখন একটা কাম শক্তি যখন জাগ্রত হয়, তখন বিদ্যুতের মতন শরীরের রক্তগুলো প্রবাহিত হয়, যেটা সোনা। তাহলে ওইগুলো প্রবাহিত হওয়ার পরে ও কিন্তু 1 ফোঁটা 80 ফোঁটা রক্ত 1 ফোঁটা বীর্য তৈরি হয়। এইরকম কত ফোঁটা বীর্যই তার নাম ছিল, তারপরে নাম ছিল রক্তের পরে তোমার নাম ছিল কিন্তু বীর্য। বীর্যর আগে তার নাম ছিল কি? এই যে আমি যেটা বলছি, জন্মান্তর বাপ এবং আধ্যত্ববাদ, এবং যে বিষয়টা কম বেশি সচরাচর যেটা আলোচনা হয় যে মানুষ কিসের সৃষ্টি, মানুষের সৃষ্টির রহস্যটা কি, কিভাবে সৃষ্টি হলো। আমরা অনেক সময় কোরআনে দেখেছি যে মাটি থেকে তৈরি, আবার দেখেছি যে 3 ফোঁটা বীর্যের তৈরি একজন মানব দেহ। কিন্তু আমার প্রথম ধরতে হবে এটা যে আমি রক্তের তৈরি। তাহলে রক্তটা বিভিন্ন, মানে শরীরের ভিতরে বিভিন্ন রকম ভাবে তৈরি হয়। তৈরি হওয়ার পরে সেইটা যখন মায়ের পেটে যায় তখন কিন্তু আকৃতি ধারণ করে, কিন্তু তার আগে কিন্তু কিছু ছিল না, রক্ত ছিলাম। রক্ত থেকে বীর্য হলাম, বীর্য হওয়ার পরেই তো তারপর মায়ের পেটে গেছি, তার আগে তো আমি যাইনি। তাহলে এই বীর্য হওয়া বা রক্ত হওয়ার আগে আমার নাম কি ছিল? তাহলে এই যে রক্ত যখন শরীরে তৈরি হয় তখন কি এই মাটির শাকসবজি, কুমড়ো, কলা, ভেন্ডি এইসব খেয়ে কিন্তু আমার গায়ে রক্ত হয়েছে, এবং তোমার সেটা বাপের গায়ে সেই রক্ত কিন্তু তৈরি হয়েছে। কি মাটির শাকসবজি এগুলো খেয়ে তোমার বাপের গায়ে রক্ত তৈরি হয়েছে, সেই রক্ত থেকে বীর্য তৈরি হয়েছে। বীর্য তৈরি হওয়ার পরে তারপরে যখন আমার এই বীর্যটা, মানে বাপের এই বীর্যটা যখন মায়ের পেটে প্রবেশ করলো তখন তার নাম ধারণ হলো একটা বাচ্চা। বাচ্চা হওয়ার পরে তার নাম দিয়েছে বাপ মা রফিক। কিন্তু এর আগে যে পরপর ধাপগুলো যে আমরা পার হয়ে আসলাম, প্রথমে আমি ছিলাম কলা, শাকসবজি, এইটা খেয়ে তা সেই মানুষটার গায়ে রক্ত তৈরি হলো। সেই রক্ত তৈরি হবে না বিভিন্ন রকম ভিটামিন। আজকে এটা পুঁই শাক খালি এই ভিটামিন তৈরি হবে, কুমড়ো খালি এই ভিটামিন তৈরি হবে,
শাকখালি, ভিটামিন এ, বি, সি, এই যে বিভিন্ন রকম নাম ছিল ওদের। ওই শাকসবজির বিভিন্ন রকম নাম ছিল কি, কলা খালি ভিটামিন এ হবে কি সি হবে, লেবু খালি এই হবে, আপেল খালি এই হবে, এইসব নামে ওইগুলো নাম ছিল। কিন্তু এইসবগুলো কোথার থেকে এসছে? মাটির থেকে। মাটির থেকে ওরা ওই মাটির যে রস খেয়ে ওরা বিভিন্ন রকম নামে পরিচিত হলো, কলা, ভেন্ডি, আলু। তারপর থেকে সেইগুলো আমি খেয়ে, আমার বাপ খেয়ে সেইটাকে রক্ত পরিণত হলো। রক্তে পরিণত হওয়ার পরে যখন তার কামশক্তি জাগ্রত হলো, তখন সেটা বীর্যে পরিণত হলো। এই বীর্যটা যখন মায়ের পেটে গেল, তখনই এই মানুষ নামে একজন মানুষধারী ওর পেটের ভেতরে একটা বাচ্চা এসেছে, কিন্তু তার কোনো নাম ছিল না। তারপরে যখন আমি ভূমিষ্ঠ হলো, তখনই আমার নাম দিল। তাহলে এই নাম দেওয়ার আগগুলো, তাহলে আমার অস্তিত্ব একের পর এক যে বিবর্তন কথা আমি বলেছি, যে বিবর্তনগুলো কিভাবে ঘটে, জন্মান্তরবাদ কিভাবে ঘটে, যে কিভাবে বিবর্তন হচ্ছে। মাটি থেকে কলা, আঙুর, এটা ওটা সব তৈরি আছে, সেইগুলো খেয়ে আমার বাপের গায়ে রক্ত তৈরি হয়েছে, বিভিন্ন এ, বি, সি, ভিটামিন, ওইসবগুলো খেয়ে রক্ত তৈরি হয়েছে। রক্ত তৈরি হওয়ার পরে সেই রক্ত কাম জাগ্রত হওয়ার পরে সেই বীর্যই পরিণত হয়েছে। বীর্যই পরিণত হওয়ার পরে তারপরে এসে আমার মায়ের গর্ভে ওঠল জমিন। তখনই মনে হয়েছে যে এর পেটে একটা বাচ্চা এসে। তাহলে সেক্ষেত্রে যখন এই বাচ্চা হলো, তখন তার নাম দেওয়া হলো। কিন্তু তার আগে যে একের পর এক বিবর্তন, এর কোনো নাম নেই। এর কোনো নাম নেই। তাহলে আমি আমাকে চেনবো কি করে, আমি আমাকে জানবো কি করে, আমি আমাকে বুঝবো কি করে? ভাষাটা ঠিক এরকম। আমরা অনেক দরবারে বলো আর অনেক শরিয়তের আলেম বলো, অনেক জায়গায় অনেক কিছু বিভিন্ন ভাবে শুনেছি। কিরকম, অমুক একটা আলেম বলো, একটা কবি বলো, সে একটা বই দিয়ে গেছে, সেই বই দিকে দেখা যাচ্ছে তারপরের যারা গবেষক তারা সেইটাকে ফলো করেছে, কিন্তু নিজের ভিতর থেকে যে একটা বার করেছে সেইটা আজ পর্যন্ত আমরা দেখিনি। এই যে ভাষাগুলো আমি একের পর এক প্রয়োগ করলো, নিজেরাই ভেবে দেখো যে এইভাবেই তো মানুষের সৃষ্টি। আর এইভাবে যদি সৃষ্টি হয়, তাহলে আমরা বিবর্তন বাদে বাদে ঘুরেছি না। আমার আগের রূপ কি? আগের রূপ ছিল মাটি। মাটির থেকে, মাটির নির্যাস থেকে আমরা যে তৈরি, এই তার প্রমাণটা এই জায়গায় আসে যে মাটির নির্যাস থেকে কি করে তৈরি। যেমন আমি নিজে দেখেছি যে যখন পড়ছি যে আমরা মাটি থেকে সৃষ্টি, এই রহস্যটা আমি খুঁজে পাইনি। তো কিভাবে মাটি থেকে তৈরি হলো? তৈরি যদি হয়ে থাকে তাহলে সে মানে আদম আলাইহিস সালাম তৈরি হয়েছে, আমরা তো না। আমরা বাপ মার মিলনের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। তাহলে আমাদের মাটির নির্যাস থেকে কিভাবে তৈরি হলো? আর আমরা এই যে পৃথিবীতে আসলাম, যে রূপ উৎকার করার ব্যাপার যেটা বলা হয়েছে, আদমের ভিতরে আল্লাহ রূপ উৎকার করে দিয়েছে, তারপরে পরস্পর পরস্পর আমরা এসেছি। তাহলে সেই আদমের সন্তান যদি আমরা হয়ে থাকি, ঠিক সেম টু সেম এই যে মাটির নির্যাস থেকে তৈরি, এটা তো এর ব্যাখ্যা এই জায়গায় পাওয়া যাচ্ছে। কারণ আমার বাপের জেনারেশন থেকে আমি, বাপের থেকে আমি ওই বীর্য পেয়েছি, তাই আমি তৈরি হয়েছি। আমার বাপ ঠিক আমার দাদারা এইভাবে বীর্যের থেকে তৈরি, মানে রক্তের থেকে তৈরি। কিন্তু এই যে সমস্ত যে নির্যাস, মাটির নির্যাস থেকে যে তৈরি, তার প্রমাণটা তো এই জায়গায়, যেই একের পর এক আমরা খেয়েছি, আমরা জীবন ধারণ করেছি, তার থেকে একের পর এক বংশ বিস্তার হয়েছে। কিন্তু এত সূক্ষ্ম ভাষায় তো কোনো কারো মুখে এইভাবে শোনা যায় না। আমি তো শুনিনি। আমি নিজে নিজে ভেবেছি যে আজকে আমার রূপ ছিল, আমার তাকে কোনো রূপ ছিল না। আমি ছিলাম মাটি। মাটির নির্যাস খেয়ে আমার মানে আমার বাপ ধার করেছে কার কাছ থেকে? আমার দাদার কাছ থেকে। দাদা ধার করেছে কার কাছ? তার বাপের কাছ থেকে। এইভাবে ধার করেছে। কিন্তু যে মাটির নির্যাস থেকে আমরা তৈরি, তার ব্যাখ্যাটা এই জায়গায়, এইভাবে আমার মাথায় গেছে। সঠিক প্রমাণ তো এটা একদম, যে এইভাবে আমার প্রমাণটা এইভাবে যে আমি কিভাবে তৈরি হলাম। এইবারে দেখো, তাহলে আল্লাহ যখন রূপ বিস্তার করে দিয়েছে কোথায়? আদমের ভিতরে। তাহলে আদমের ভিতরে রূপ উৎকার করে দেওয়ার পরে আদমও তো, এই আদম আলাইহিস সালাম তো এই মাটির নির্যাসকে
সেও তার শরীর ধারণ করেছে। এবং আল্লাহর যে জাত, আল্লাহ যখন বলছে আমি আদমের ভিতরে রূপ ফুৎকার করে দিয়েছি, যে আমি আদমের ভিতরে আছি। ফুৎকার বলতে কি? সৃষ্টি করা। কারণ তার ভিতরে যখন চাবি দেওয়া ছিল, চাবি যখন খোলা হলো, তখন নিশ্চয়ই তার ভিতরেই আল্লাহ ছিল। তাহলে আল্লাহর যদি তার ভিতরে থেকে, তাহলে সেই আদম থেকে যখন পরস্পর একের পর সন্তান জন্মগ্রহণ করছে, পৃথিবীতে আসতেছে, তাহলে এটা আল্লাহর জাতের সঙ্গে একাকার হয়ে যায়। হয়তো হয়তো এটা হকিকত, তরিকত, শরিয়ত মারফত এই